সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে গুঁড়া দুধের মধ্যে একটি ডিম দিয়ে সম্পূর্ণ ইউনিক আর ভিন্নধর্মী একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন। চাইলে নাস্তাটিকে আপনারা সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য তৈরি করতে পারবেন কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। আর আমি যে দুধটা ব্যবহার করছি এই দুধটা কিন্তু আগে থেকেই জাল করা, তবে আপনারা চাইলে এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারবেন। আর চাইলে এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন। এখন প্রথমে চিনি আর দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন। এখন গুঁড়া দুধ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। যখন গুঁড়া দুধ খুব ভালো করে মিশে যাবে তখন এটাকে অনবরত নেড়ে চেড়ে একটা ক্রিম তৈরি করে নিতে হবে। আর নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এটাকে এইভাবেই নাড়তে হবে। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটি এরকম টাইট হয়ে গেছে। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমটিকে আমি অন্য একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর একটি হ্যান্ড হুইক্স দিয়ে ডিম আর চিনি একত্রে খুব ভালো করে বিট করে মিশিয়ে নিচ্ছে। এটাকে ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত ডিম খুব ভালোভাবে মিশে যায় আর চিনিগুলো ভালো মতো গলে যায়। তো বিট করতে করতে যখন চিনি খুব ভালো মতো গলে মিশে যাবে আর এর কালারটা এরকম একটু লাইট হয়ে আসবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব মধু। আমি এখানে 3 চামচ পরিমাণ মধু দিয়ে দিচ্ছি। আর মধু যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও হবে, তবে এখানে মধু দিলে এই নাস্তার স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপর আবারও হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। তো এখানে একটি চালনি নিয়েছে আর অবশ্যই চেলে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিলাম লবণ। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এইগুলোকে খুব ভালো করে চেলে নিচ্ছে। তো চেলে নেওয়া হয়ে গেলে এখন এই অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিব। এখন হ্যান্ড হুইক্স দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ দিব আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই দুধটিকে আগে থেকে জাল করে রুমের স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। তো অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এখন আমাদের ব্যাটার রেডি। আর এই ব্যাটার তৈরি করতে আমার এখানে হাফ কাপের মতো দুধ লেগেছে। এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব। তো এখানে একটি ছোট কাপ নিয়ে নিয়েছে, আপনারা চাইলে এরকম রাউন্ড চামচও নিতে পারবেন। এরপর এখান থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে নাস্তা তৈরি করে নিতে হবে। তো নাস্তা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটিকে একটি টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছে। এখন এর মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচ কিন্তু রয়েছে একদম লো ফ্লেমে। তো 1 মিনিট পর আমি ঢাকনাটিকে উঠিয়ে নিলাম। এখন নাস্তার শেপটিকে উল্টে নিচ্ছে আর এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো এরপর অপর পাশটিকেও আমি 1 মিনিটের মতো বেক করে নিচ্ছি। তো এখন 1 মিনিট হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিচ্ছে। তো আবারও এর মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছে। তো সেমভাবে আমি প্রতিটা নাস্তার শেপ তৈরি করে নিব।
তো এখন আমার সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি নাস্তাগুলোকে রেডি করে নিব। এই জন্য আগে থেকে তৈরি করে রাখা পুর আমি এইভাবে মাঝখান থেকে দিয়ে দিচ্ছি। এরপর পুলি পিঠার মতো এইভাবে আমি নাস্তা শেপটিকে ভাঁজ দিয়ে নিচ্ছি। আর দুইটা সাইড ধরে এভাবে একটু চেপে চেপে দিলে কিন্তু এটা লেগে যাবে। এখানে পানি বা অন্য কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটি নাস্তা শেপ। তো সেমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিচ্ছি। এখন আমার সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি দেখাচ্ছে। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।